ব্যক্তিগত কৃষি জমি নিয়ে ঝামেলার জেরে জাতীয় সড়ক অবরোধ করলে বিক্ষুব্ধরা। পরবর্তীতে মন্ত্রীর আশ্বাসে বলে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়কের। মহারানীপুর এলাকার কৃষিজীবী পরিবারগুলো এই সড়ক অবরোধ করে বসে। মুহূর্তের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলেও প্রশাসন ও জনপ্রতিনিধিদের সক্রিয় হস্তক্ষেপে দ্রুত স্বাভাবিক হয় পরিস্থিতি। জানা যায়, তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানীপুর এলাকায় একাধিক কৃষক পরিবার প্রায় আড়াই দশকের বেশি সময় ধরে ব্রহ্মছড়া এলাকায় নদী তীরবর্তী সরকারি খাস জমিতে কৃষিকাজ করে আসছিল। অভিযোগ, সম্প্রতি এই এলাকার কিছু স্থানীয় ব্যক্তি নিজেদের জমির মালিক দাবি করে কৃষকদের কাছ থেকে 5,000 টাকা করে দাবি করেন এবং তাদের জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এতে ক্ষুব্ধ কৃষকরা প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে আসাম আগরতলা জাতীয় সড়কের পথ অবরোধ করে। অবরোধের খবর পেয়ে প্রথমে ডিসিএম দেবাশিস তাকওয়ার নেতৃত্বে একটি প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। এরপর রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ঘটনাস্থলে পৌঁছে কথা বলেন অবরোধকারীদের সঙ্গে। তিনি সকল অভিযোগ শোনার পর আশ্বাস দেন যে সমস্যাগুলো নিরসনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও বিভাগীয় স্তরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রী বিকাশ দেববর্মার আশ্বাসে আশ্বস্ত হয়ে অবরোধকারীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেয়। এর ফলে জাতীয় সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। আগে এসডিএম এর সঙ্গে দেন, আমার সঙ্গে বল ডিসিএম আছে, সব আছে। আমরা যে সঙ্গে না হইল না, পরে না হইল না, আমরা যাবো। আমি তো জানি, আমি তো আপনি শুনছেন না। আমি তো আসু, ঠিক না? আমি তো আসু সারাদিন, 18 সারাদিন প্রোগ্রাম আছে। কারণে এখানে আসা এবং কি হয়েছে ঘটনা? একটা ছোট্ট সমস্যা নিয়ে মানে এখানে হয়েছে, ভুল বোঝাবুঝির মধ্যে। আমার ডিসিএম সাহেব আছে, তারা বুঝছে না। আমার সঙ্গে দেখা করতে গেছিল, আমারে পাই নাই। আমিও এখন সিএম সাহেবের সঙ্গে মিটিং ছিল, এখন তেলিয়ামুড়ার মধ্যে আমরা সব জানি। তাদের সঙ্গে আলোচনা হয়েছে, তাদের ফসল নাকি ক্ষতি করেছে এখানের কিছু লোক। আমি দেখবো, এখন আমি নিজেও যাবো, ডিসিএম সাহেবকে বলছি কিছু হবে না, এটা নিজের মধ্যে মীমাংসা হয়ে যাবে। তাদের সঙ্গে কথা বলেছি, রাস্তা 10 হয়ে গেছে, তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী দিন তাদের সঙ্গে সব আলোচনা করব, সব সমস্যার সমাধান করব। কৃষিকাজ পুরা যা আছে গাছগুলো সবজিগুলো পুরা ব্রহ্মপুত্রের লোকরা বাঙালি। তো আমি তো গিয়ে দেখলাম, কিন্তু গাছ তো কাটছে না। দেখছি জায়গা লইয়া বলে এখানে প্রবলেম। গাছও কাটছে, গিয়া দেন, আমরা গিয়া দেন, ভালো করে দেখতে গাছ টাছ থেকে ধরে সারটা যা আসলো সব মাইকা চুঙ্গা লুট করতে। তারা কইতাছে যে জায়গাটা নাকি তারা, আপনারা নাকি দখল করে জায়গাটা করতেছে। 25 বছর দখলে আছি, ঠিক আছে? 25 বছর জঙ্গল আমরা কাটছি, পরিষ্কার করছি। 25 বছর আগে তারা কই আসলো? আমরা যে সময় জঙ্গল পরিষ্কার করি, তারা তখন কই আসলো? তারা বলে কইছিল যে বিনিময়ে আপনারা টাকা দিতে তারারে। না না না, তারা এমন কথা কইছিল না। তারা এমন কোনো কথা কইছিল না। তারা দাবি করছে এই যে তারা দাবি করছে যে এলাকার সাম দেবনাথ এই জায়গাটা নাকি তারা দেয়া গেছে। যারা দীর্ঘ 25 বছর আগে কোথায় আসলো, যারা আমরা ফসল করতেছি এতদিন ধরে, তো এর আগে দেওয়া তারা দাবি করছে না যে আমরা এই জায়গা আমরা আসলো, যে আমরা 25 বছর হিসেবে হঠাৎ করে তারা কইতেছে যে এই জায়গা আমরা টাকা তো নেবো কইছে। পরশু দিনে হয়ে গেছে, কইছে এক টুম্বা করলে তোমরা 5,000 টাকা করে দিতেইব। আমরা হঠাৎ করে এই টাকা দেবো, আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আমরা এই টাকা কইতে না দিব। তা আমরা কইছি আমরা তো এত টাকা দিয়ে হতো না। তারপর বলছে তোরা খেতে লাভিস না, লামরে তোরা ট্যাক্স খাইতে লামু। স্যার আর আমরা কি করবো? তার এই ভূষণ দেবনাথ তাই কইছে মার্ডার করে লিব, তুলে লয়ে দেবো, হুমকি দিয়ে গেছে। আমরা দাও দিয়ে দোলানো দিচ্ছে স্যার। তো এই ব্যাপারে থানা জানাইছেন? থানা দিয়েছি, থানার স্টাফে কালকে আসতো। থানার স্টাফে আইয়া কইছে যে আমরা দেখে গেছি, তোমরা এসডিএমও যাও। যে আমরা এসডিএমও গিয়েছিলাম, গিয়ে সেটা একটা বাইল পাইছি না কোনো একটা, আমরা বুঝি না নতুন। তারপরে পঞ্চায়েতে গেছি, পঞ্চায়েতে গিয়ে রেগুলেশন দিয়েছি। জায়গাটা কি খাসের না জুতে? এটা খাসের জায়গা, খাসের জায়গা, নদীর জায়গা, নদী ভেঙে গেছে। আমরা দীর্ঘ 25 বছর ধরে করতেছি। তারা দাবি করতেছে তারা জায়গা না, তারা জায়গা হইলে আমরা প্রমাণ দিলে আমরা ছেড়ে দিয়ে আয় পুরো জায়গা হোক, তারা প্রমাণ দিলে আমরা
খালি আইসে বেশি কমেছে না তো, হ্যাঁ আইসে বেশি কমেছে না, আধা ঘন্টা হয়েছে। সিএম তো আইসে, আমি সিএম একটু তুললে আমি আইসি খবর পাই। আমি খালি ওখানে